তো টক মিষ্টি চালতার আচারটা কী করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে চলুন দেখি। দেন, খুব সুন্দর হয়েছে চালতাগুলো, না? তা আমি দুইটাই নিই, দুটোই পাতা পাতা আছে, সুন্দরই লাগতেছে। তা আচারও বানাইলে ভালো লাগবে, ঝোল রান্না করলেও ভালো লাগবে। একদম গাছে থেকে টাটকা পায়রা নিয়ে এসেছি, আমি প্রতি বছরই নেই এগুলো। চালটা আমার চালটা খুব ভালো লাগে ঝোল রান্না করলে, আবার ভর্তা বানাইলেও ভালো লাগে। হ্যাঁ, না আচার অনেক বানাইছে, আচার আছে ঘরে, আমি এটা যাই করি বাসায় নিয়ে লই, দেখি কী করা যায়। চালটাগুলো একদম টাটকা। তো চালটাগুলো আমি এখানে ধুয়ে নিলাম। তো চালটা দুটো আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন এটা কেটে নেব। একটা টক রান্না করবো অল্প দিয়ে, আর একটা আচার ভর্তা টর্তা বানিয়ে আচার টাচার বানিয়ে খাবো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো। কারণ আমার চালতার ভর্তা আচার যাই বানাই আপনাদের সাথে ফুল ভিডিওটাই শেয়ার করবো, না টেনে দেখতে থাকবো। আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম এই চালতার আচার খিচুড়ি আমরা কিনা খাইতাম। আর এখন তো বড় হয়ে গেছে, নাতিনেরও এখন আর স্কুলের মাঠে এরকম চালতার আচার বেছে না। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর এই চালতার ফুলটা কিন্তু ফেলাই দিতে হয়, আচার বানান আর যাই করান এই চালতার ফুলটা কিন্তু আচারে দেওয়া যায় না। আমি চালতার ফুলটাও বার করে নিলাম আর পিস পিস করে কেটে নিলাম। সুন্দর পেঁচানো পেঁচানো থাকে, দেখেন এরকম করে আমি ছুটিয়ে নেব। এরকম করে ছুলে এটা একটু ছুলে নেব। বাকি চালটা পিসটা খুলে নিলাম। দেখেন ফুলটা, এটা ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না। আর এটার পিস একদম সুন্দরভাবে পিস এক এক পিস করে খুলে যাবে। কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। তো চালটাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে আর হালকা একটু নুন দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিই। চালতার আচার খাইলে কিন্তু মুখের রুচিও বাড়ে, আর স্বাস্থ্যের জন্য তো অনেক ভালো। যাদের প্রেশার আছে তাদের লেগে, অনেক সর্দি জ্বর আছে, চালতার পানি দিয়ে একটু ঝোল করে রান্না করে খাওয়ালে সর্দি জ্বরও ভালো হয়ে যায়। তো আমি এটা 5 মিনিট সিদ্ধ করবো, ফিরে আসবো 5 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমার চালতাটা এখন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখতে হবে। চালতাগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আচারের জন্য আমি এখানে কিছুটা ধইনা, 3টা শুকনা মরিচ আর একটু সরিষা, বেশি কিছু দেওয়া লাগে না, অল্প একটু মশলা দিলেই হয়। আমি এই মরিচগুলো একটু গুঁড়া করে নেব। শুকনা পাটায়, শুকনা খোলা টাইলা নিছি, আর শুকনা পাটায় এটা গুঁড়া করে নিতে হবে। বাচ্চারা যারা খাইবো একটু ঝাল কম দিলেই ভালো, আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝাল বেশি করে দিয়ে নেবেন। আমি এটা একটু হালকা গুঁড়া করে নেবো, বেশি গুঁড়া করবো না, হয়ে গেছে আমার গুঁড়া। আর আমি এখন এইগুলো একটু থেতো করে নেব। সবগুলো চাল তো আমি এরকমভাবে থেতো করে নেব, একটু বেশি থেতো করা লাগবে না। আর এই চালতার আচারটা খেলে মুখে রুচি আসে, খুব মজা। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। চালতাটা থেতো করার আগে আমি চিনি শিরা করে নিব। শিরার মধ্যে আমি এখানে কালারের জন্য দিয়ে দিব বিট কফির যেটা জুস ইয়াটা, সেটা দিয়ে দিব। আমি এখানে বিট কফির জুসটাই নিয়ে নিলাম কালারের জন্য। আমার যাই কিছু করে আমি ফরমালিন মুক্ত করি। এই বিট কফির জুসটা কিন্তু খেতে ভালো, আর স্বাস্থ্যের জন্য ভালো, শরীরে রক্ত শূন্যতাও কমায়, মেডিসিন ছাড়া ফরমালিন মুক্ত। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। দিয়ে দিছি এখানে আমি 250 গ্রামের মতো চিনি। আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে, তো আমি এখানে এই যে ইয়ার জুসটা এখানে কালারের জন্য দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আমার বাহির থেকে আর রং দেওয়া লাগলো না। আমি সবসময় আমি যাই কিছু আমার নাতি নাতকুতে খাওয়াই, সব ফরমালিন মুক্ত খাওয়াই, আপনারাও চেষ্টা করবেন। আমার এখানে রং দেওয়া লাগলো না, এটা আমি একটু ভালো করে জাল দিয়ে নিব। আমার চিনি শিরাটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি এখন চালতাগুলো দিয়ে দেবো। চালতাগুলো থেতো করা হয়ে গেছে, আমি এখানে চালতা পানি সহ চালতাটা দিয়ে দেবো। তো দিয়ে দেবো কিছুটা মশলা, ধনিয়া, সরিষা আর শুকনা মরিচের
আমার এখানে কিন্তু আচারটা আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম চালতার আচার বানিয়ে খাবেন। তো আমি এটা আরও 5 মিনিট একদম ঝোলটা টানিয়ে ফেলবো, মাখো মাখো করে ফেলবো। দেখতে থাকুন, যতক্ষণ পর্যন্ত কালার না চলে আসবে ততক্ষণ আমি জাল দেবো। আচারটা কিন্তু আমার এখানে হয়ে গেছে একদম মাখো মাখো। আমি নামিয়ে নিব। আপনারা এরকম মাখো মাখো করে নেবেন, আরও শুকিয়ে যাবে। রস রস থাকলে খেতে মজা হয় বেশি, হাতে দিয়ে ইয়ে করে চেটে চেটে খাওয়া যায়। তো আমি এখন নামিয়ে নেব। আচারটা আমি এখানে পরিবেশন করে নিলাম। দেবো কিছুটা মশলা গুঁড়ো। তো হয়ে গেল আমার 1 বাটি চালতার আচার। এখানে 2টা চালতা। আর এই আচারটা আমি কীভাবে বানালাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু টক মিষ্টি ঝাল ঝাল আচার একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।